হ্যালো আসসালামু আলাইকুম গাইস। অনেকেই দুধ জাল করতে পারেন না, সো অনেকেই আবার দুধ পুড়িয়ে ফেলেন বা ফেলে দেন। সো আমরা কিছুটা দুধ নিয়ে চুলাটা অন করে নিলাম। যারা দুধ জাল করতে পারেন না, যারা ফেলে দেন, তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। সো আমরা দুধটাকে জাল করে জাল করার জন্য আমরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। সো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। যারা জাল করতে পারো না, জোরে জ্বালাই থিয়ে চলে যাও, তাদের জন্য বিশেষ করে ভিডিওটা, কারণ দুধ পড়ে গেলে আবার মার কাছে অনেক বকা খান, তার জন্য। একটা ময়লা পড়ছে। তো গাইস, একদম খাঁটি খাঁটি গরুর দুধ আমরা নিয়েছি। এই পলিথিনটার ভিতরে দুধ ছিল। যাই হোক, দুধটা আমরা বের করেছি, বের করে এখানে রাখলাম। তখন ভাবলাম যে অনেকেই তো বলেন যে আমি দুধ জাল করতে পারি না, আমি এইটা পারি না, ওইটা পারি না। তো তাদের জন্য একটা ভিডিও করার জন্য তাড়াতাড়ি করে মোবাইলটা নিয়ে চলে আসলাম। সো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো একটু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই, আর আমার একটু তার আছে। আবার আমি চাও বানাবো এই দুধ দিয়ে। তো এখানে প্রায় হাফ কেজির একটু বেশি দুধ আছে, আমরা একটু বেশি দুধ নিয়েছি। তো প্রথমে আমরা একটা বলক উঠিয়ে নিব। কি রে ভাই, উপর দিয়ে সর হইতেছে। যাই হোক, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিব। ভাই, দুধ এত ময়লা করতে পড়তেছে, আগামাতা তো কিছুই বুঝতেছি না। একটা চামচ দরকার। তো গাইস, একটা চামচ নিয়ে নিছি। দুধের ময়লাগুলো এখন তুলতে হবে। তো ময়লা কোথা থেকে আসে ভাই? তো ময়লা কেন আসে, বা কেনই বা আসে, কোথা থেকেই বা আসে? এই ময়লার জন্য আবার মনে মাইর খামো আমি। যাই হোক, তোমাদের নাম কি অবশ্যই আমাকে কমেন্টে বলে যেও। সো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, আর সুন্দর একটা কমেন্ট করে দিবা। উফ, এত তুলতাছি তারপরও ময়লা যায় না। তো গাইস, একটু নাড়া পাড়া দিয়ে দিই। ও সরি গাইস, নাড়া দিয়ে দিই। এখন চামচটা এখানে রেখে দিই। তো অনেকেই বলবা যে তোমার রান্নাঘরের অবস্থাটা এরকম কেন? সব হয়েছে আমার ছোট বোনের জন্য, কারণ আমার ছোট একটা পাকনা বইন আছে, সব কিছু খালি এলোমেলো করে রাখে। নাহলে এই জিনিসটা আমি অনেকবার ধুইছি, গুছাইছি। এই শুক্রবারটাও আমি গুছাইছিলাম। যাই হোক, কথা বলতে বলতেই দুধটা আমাদের হয়ে যাচ্ছে। তো একটা বলক আসুক, তারপর আমরা আবার ভিডিওতে ফিরে আসছি। তো গাইস, এখন আমাদের দুধটা, এখন বলকটা আয় পড়ছিল। এখন একটা ইন্দুর দৌড় মারছে, এত ভয় পাইছে, এই লেগে ভিডিওটা কাট করে আলাইছি। যাই হোক, এই যে বলক আইছে, একটু বাড়াই। এই যে বলক আসতেছে, একটু হলে পড়ে দিত গাইস। এই ভুলটাই কিন্তু সবাই করো, এমন করে ঝালাই থিয়া যাও গা ঘরে মোবাইল টোবাইল দেখতে, তাহলে ধুম ধাম বুম বাম দুইটা জায়গা এমন করে হ্যাপর গেলায় মায়ের কাছে মায়ের খাও। আর একটুখানি কম আছে দেই, এরকম একটু নিবু আছে দিয়ে দিমু, আর একটু বাড়াই। এই যে দুধের অবস্থা দেখছেন? সো এটা কিন্তু একদম খাঁটি দুধ, আমরা বাজার থেকে কিনে আনি। সো তোমাদের বাসার কথা এটাও কিন্তু কমেন্টে বলে যাবা, তোমাদের নাম কি এটাও কমেন্টে বলে যাবা। সো আমাদের বাসাটা আমি বলে দিই, আমাদের বাসা হচ্ছে বিক্রমপুরে আমাদের বাসা। আমাদের বাজারে কয়েকজন দুধ বেচতে বসে, তাদের থেকে আমরা দুধ কিনি। তা আমাদের কিন্তু সবই বলতে গেলে মোটামুটি আছে। দুধ বাজার, তারপর কথা বলতে গেলে পড়ে যাচ্ছে কেন, কমাই দিই। তো গাইস, একটু ফু দিয়ে দিলাম, নাহলে এক্ষুনি পড়া যেত। তো গাইস, অনেকেই কইবা যে আপুরা তো পেশাল পারে কি? আমি কিন্তু পেশাল পারতাছি না, আমি কিন্তু তোমরা কিন্তু বুঝাই না লেগে কইতাছি। সো তোমরা কোন ক্লাসে বড়, এটাও কিন্তু কমেন্টে বইলা যাইও। সো কথা বলতে বলতে কিন্তু দুধ কিন্তু অনেকটাই হয়ে আসছে, আর কতক্ষণ রাখা যায় দেখা যাক। সো গাইস, আমরা আবারও ফিরে চলে আসলাম, 1 মিনিট হয়ে গেছে। তো গাইস, এই যে দুধে এই যে সর পড়তেছে, একটা গুতা খাইলাম ভাই, একটা সেকা খাইছি গাইস, এমন একটা সেকা খাইছি, আরটা জ্বলতেছে।
এই 2 আঙ্গুল এই যেমনকে ধরতে গেছে একটা সেকা খাইছি। যাই হোক, এরকম কারা কারা রান্না করতে যায় সেকা খাওয়া অবশ্যই একটু কমেন্টে বলে যাবা। সো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক করে দিবা, কমেন্ট করে দিবা, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা। সো দুধটা হয়ে যাচ্ছে বলতে গেলে, কি বলবো মাথায় তো নেই, জানি না। যাই হোক, আর ছোটো বোনটা খালি আমার একটু পর পর জ্বালাইতেছে হে লেগা বারবার খালি ভিডিওটা বন্ধ করা লাগতেছে। যাই হোক, এই যে দুধটা হইতাছে, এই যে হইতাছে। যাই হোক, হইতে থাক। তো আমরা কিন্তু তোমাদের কিন্তু একটা কথা বলা হয়নি, আমরা কিন্তু এই জমি জায়গা কিন্তু বিক্রি করে চলে যাব এক জায়গায়। যখন যাব সো ওইখানকার ব্লগগুলো তো পাবাই, তখন আমি জায়গার নামটা বলবো। সো এখন বলবো না, যারা যারা জানতে চাও অবশ্যই আমার কমেন্টে বলে যাও। সো ভিডিওটা তো বেশি বড় হয়ে যেতেছে ভাই, এখন তাড়াতাড়ি করে আগে দুধটা করি, তারপর আবার আমি ভিডিওতে ফিরে আসছি, মানে যতটুকু পারি, কারণ তোমাদের বোঝানোর জন্য আমি এতক্ষণ ধরে ভিডিওতে আসি, নাহলে আমি মানে ভিডিও বন্ধ করে করে খালি করতাম। যাই হোক গাইস, এই যে দুধ একদম উবলায় পড়ছে। দুধটা যখন উপরে উঠে আসবে একটু মানে ফু দিয়ে দিবেন, যাতে দুধটা যাতে নিচে নেমে যায়। সো দুধটা মানে হওয়ার দিকে। সো গাইস, আরও 1 মিনিট মানে শেষ। সো এই যে আমাদের দুধটা হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত, বাই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, একটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবা, কমেন্ট করে দিবা, শেয়ার করে দিবা। আজকের মতো এই পর্যন্ত, বাই।